তারাপীঠের হোটেল অগ্নিকাণ্ডে রেশ কাটতে না কাটতে ফের হোটেলে আগুন। এবার কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের এক হোটেলে অগ্নিকাণ্ডে 9 জন আবাসিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 মহিলা ও 1 শিশু রয়েছে। আবাসিকদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের নাগরিক ছিল। চিকিৎসার কারণে তারা কলকাতায় এসেছেন। মঙ্গলবার গভীর রাতে মধ্য কলকাতার ওই হোটেলে আগুন লাগে। ঘন কালো ধোঁয়ায় করিডর ও ঘরগুলি ভরে যায়। অনুমান বিষাক্ত ধোঁয়ায় মৃত্যু হয়েছে ওই 9 জনের। গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় আবাসিকরা হঠাৎ বিপদের মুখে দিশেহারা হয়ে পড়েন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে স্বয়ংক্রিয়ভাবে লিফট বন্ধ হয়ে যায়। ধোঁয়ায় চারপাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে যাওয়ায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অনেকে পথ হারিয়ে ফেলেন এবং বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে হোটেলের মেঝেতেই অচৈতন্য হয়ে লুটিয়ে পড়েন। ঘটনার বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের শিখা বাইরে থেকে খুব একটা দেখা না গেলেও দ্রুত কালো ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘর ও করিডর। आग लगा अचानक से, हम लोग सब दौड़े। हम लोग जितना हो सके फायर ब्रिगेड को फिर हम लोग खबर किया। न्यू मार्केट थाना, पार्क स्ट्रीट थाना, सब में हम लोग खबर दिया खुद से, ताकि रात का टाइम था तो मैक्सिमम आदमी सब सोया हुआ था। तो हम लोग कोशिश किया जितना से जल्दी जो हो सके सबको खबर दिया। हम लोग फायर ब्रिगेड को बुलाया। हम लोग फिर जितना हो सके पीछे से जो आदमी लोग जम मार रहा था उसको हम लोग रोका, वेट करवाया कि ताकि वो लोग का जान बच सके, कि भाई आप वेट करो, भाई फायर ब्रिगेड आ गया, आप लोग भगाओ मत। टाइम आग लगा था, उधर चिल्लाने का आवाज आ रहा था। हम लोग इधर बैठ के थे तो हम लोग गए, जाके थे सब खिड़की उड़की तोड़ रहा, सब भागने है तलाश में। कोई खिड़की में लटका हो तो कोई तार में। तो हम लोग बोल रहे उन लोग को कि कूदो मत, उधर ही खड़ा रहो, फायर ब्रिगेड को बुला दे रहे। फायर ब्रिगेड को गया, बुलाया, फायर ब्रिगेड सामने से खड़ा। बाद उन लोग को उतारने की कोशिश की, एक जन जम मार दिया रजिस्टर में। तो हम लोग जैसे तैसे करके नीचे उतार के बैठाया, उसका कमर में लगा, पाँव में लगा। फिर वो थोड़ी देर बाद वो चला गया उधर सामने फ्रंट में। ज्यादा लोग इधर टूरिस्ट रहते हैं, बांग्लादेश, कोई बहुत सारा बहुत जगह का। দমকল সূত্রে খবর, প্রায় 2টো নাগাদ হোটেলের 3 তলার প্রথম আগুন লাগে। কাছেই দমকলের কার্যালয় থাকায় দ্রুত সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় একাধিক ইঞ্জিন। ঘটনাস্থলে যায় নিউ মার্কেট থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। যান দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী, পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিল্ডিংটার মধ্যে 10টা গেস্ট হাউস আছে, 6 জন মেল, 2 জন ফিমেল আর একটা বাচ্চা। আপাতত বডি যেটা পাওয়া গেছে, 100 দিনের মধ্যে প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম। কলকাতার মধ্যে কে 2 নম্বরই করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে? এটা সম্ভব নয়। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে কেন? এখানে তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছে। এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগে রেজিম থেকে নিয়েছে। ট্রেড লাইসেন্স নেওয়ার কোনো যুক্তি নেই। তার মধ্যে তারা সামান্য মানে একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? এগুলো তো দেখার কথা। 80 জনকে বাঁচানো হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেলটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছেন পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। আমরা আগেই একটা ঘটনা ঘটাতে যৌথ টিম এটাকে গঠিত করেছি। এবার আমরা একটা পুরো ইন্সপেকশন অডিট করছি গোটা এমসি এরিয়াতে, কেননা এরকম ঘটনা বারবার ঘটাটা ঠিক নেই। This has to be looked into unscrupulously. এবং section 199 তহত we will close wherever the certificate of investment is not found, wherever major deviations are found, we will close them immediately. নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। এদিন ঘটনাস্থলে যান কলকাতার নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ। তো জানিয়েছে আমাদের 9 জন মারা গিয়েছে এই অগ্নিকাণ্ডে। তার মধ্যে 1 জনের মাত্র আইডেন্টিফিকেশন করতে পেরেছে, উনি ঝাড়খণ্ডের অধিবাসী। আর 8 জনের মানে আইডেন্টিফিকেশন এখনো তারা করতে পারেনি। তারা ধারণা করছে যে 8 জনই বাংলাদেশি। এর মধ্যে 2 জন মহিলা আছে আর 1 জন শিশু আছেন। এখন পুলিশ মর্গে আছে লাশ
এবং এখন এটার মানে আইডেন্টিফিকেশনের প্রক্রিয়া চলছে। আইডেন্টিফিকেশন করা হলে ওরা অফিসিয়ালি জানাবে, তখন আমরাও আপনাদেরকে জানাবো। আমরা জানাবো দূতাবাস 24 ঘন্টা এই যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে, এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। হ্যাঁ, পরিবারের সদস্যরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা সবাই যোগাযোগ রাখছেন। আমরা 24 ঘন্টা তাদের সঙ্গে কানেকশনে আছি আর কি। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। পুলিশ ও দমকলের তদন্তকারী দল ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞরাও। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।